পৌরসভার মানুষ আছেন আর এখানে এসে মইসুম মামার চানাচুর মাখা খান নাই এরকম কম মানুষই হয়তো বা দেখতে পাওয়া যায়। তো আজকে আমরাও চলে আসলাম। আমি অনেক আগে থেকেই ওনার চানাচুরটা খাই, আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে ওনার চানাচুর মাখাটা। আবার ওনার থেকে অনেকেই আছে যে মুড়িও মেখে নেয়, কারণ ওনার হাতের মাখা নাকি অনেক বেশি মজা হয়। ইনি একমাত্র ব্যক্তি যিনি আসলে শুধু চানাচুর এগুলা বিক্রি করে নিজের বাড়ি ঘর সবকিছু করেছেন। তো অনেক ছোট থেকেই ওনার চানাচুর মাখা মুড়ি মাখা আমরা খাই, আমাদের সবার কাছে অনেক প্রিয়। তো আজকে এই চানাচুর মাখা নিতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে উনি মাখেন। আমি জানি না এটা হয়তো বা ওনার হাতের মজা, যার কারণে ওনার মাখাটা এত বেশি মজা হয়। এখানে সবকিছু পরিবেশে দেখলাম খুব সুন্দর করে ঢেকে রাখা হয়েছে, উনি ঢেকে রাখছে সবকিছু অনেক সুন্দর করে, যেন ধুলাবালি না পড়ে, যেহেতু রাস্তার পাশেই ওনার দোকানটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার হাতের যে চানাচুর মাখা বলেন মুড়ি মাখা বলেন, এটা অনেক বেশি মজা হয়, এই জন্যই হয়তো বা এত ফেমাস। কারা কারা এখন পর্যন্ত এই চানাচুর ট্রাই করেননি অবশ্যই আমাকে জানাবেন, আর কারা কারা এই চানাচুর খেয়েছেন অবশ্যই তারাও আমাকে কমেন্ট করে জানাবেন। চানাচুরের পাশাপাশি দেখলাম উনি শীতের বেলায় শুধু নাড়ু বিক্রি করেন, যেমন হচ্ছে চিড়ার নাড়ু বা বাদামের নাড়ু। তো আমার কাছে ওনার চিড়ার নাড়ু বাদামের নাড়ুগুলো অনেক পছন্দ, যদিও আজকে বাদামের নাড়ু অ্যাভেলেবেল ছিল না, শুধু চিড়ার নাড়ু ছিল, তারপর আমার কাছে আসলে অনেক ভালো লাগে। কারা কারা ট্রাই করতে চান অবশ্যই নতুন বাজারের মোড়ে চলে আসতে পারেন, এসে মইসুম মামার চানাচুর মাখাটা একবার ট্রাই করে দেখতে পারেন, হয়তো বা আপনার কাছেও ভালো লাগতে পারে। ধন্যবাদ।